ইম্পোর্ট করে নিই। অবভিয়াসলি নিচের লেয়ারে দিবেন, হ্যাঁ। ওপরের লেয়ারে দিলে কিন্তু আমরা জানি লেয়ারের কাজ হয়ে গেছে, আমরা সবাই জানি। তো ভিডিওর নিচের লেয়ারে দিবেন অবভিয়াসলি। নিচের লেয়ারে আমি আনলাম, এটাকে আমি বড় করে দিই। তো আচ্ছা, এটার স্কেলিংটা আসলে ঠিকঠাক নাই, তো আমরা এটাকে স্কেলিং করতে পারি চাইলে। এখান থেকে যদি আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ দিয়ে দিই, তাহলে এরকম একটা আসলো। কারণ কি, আমাদের যে অ্যাকচুয়াল ভিডিওর কম্পোজিশনটা সেটা আর কি এটার সাথে ম্যাচ করে না ছবির সাথে, দ্যাটস ওয়াই এরকম আসলো। তো আমরা বেটার হয় একটা এইচডি সিকোয়েন্স ডাউনলোড দেই। আমি আগে একটু দেখি আমার অ্যাকচুয়াল যে ভিডিওটা সেটার রেজুলেশন কত। এটা রেজুলেশন হচ্ছে 2048x1080। ওকে, তো জিনিসটা সোজা হয় আমরা যদি গুগলে সার্চ দিই 2048, খুব সম্ভবত দেখলাম আমি 2048x1080, হ্যাঁ। তো 2048 ইন্টু 1080, সিনারি সিনারি লিখি, তো এইসব আসছে। আচ্ছা, ইনসাইড রুম। ওকে, আমরা এরকম কিছু পেলাম। তো আমরা এটা নিতে পারি চাইলে, এটা রেজুলেশনে দেখেন ম্যাচ করছে। তো আমরা এটাকে সেভ ইমেজ ইমেজ অ্যাজ দিলাম, দেন আমি যেখানে আমার রাখা লাগবে আমি সেখানে রাখি, মানে ফোল্ডারটার মধ্যে রাখলাম। রেখে আমি সেভ দিয়ে সেই ফুটেজটা, মানে ছবিটা আমার প্রিমিয়ার প্রোতে জাস্ট আমি সিম্পলি ইম্পোর্ট করে নিলাম। দেন আমি ছবিটা এখানে আনলাম, এই যে আমার সেই ছবি, হ্যাঁ। তো তো ছবির ওপরে পেছনে সব ঠিকঠাক। আর এই মহিলাটার গ্রিন স্ক্রিন আর কি রিমুভ হয়ে গেছে। তো এখানে কিছু জিনিস আপনাদের মনে হইতে পারে জিনিসটা তো শেষ, কাজ শেষ, বাট কাজ শেষ মনে হইলেও আসলে শেষ না। কাজ কেন শেষ না, আমি যদি একটু জুম করে দেখাই এখান থেকে, সাপোজ 75% দিই, 75% আর একটু জুম দিই। তো দেখেন আমাদের এই মহিলার ড্রেসের উপরে গ্রিন কালারের কিছু রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, প্লাস যদি কি বলা, এই স্ক্রিনটা তো নড়তেছে না। স্ক্রিন তো নড়াচ্ছি না, এই যে এখন নড়বে স্ক্রিন। ও আচ্ছা আচ্ছা, সরি। ওকে, এবার নড়বে, হ্যাঁ। তো এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখেন এই মহিলা এখানে আসলো, পেছনের ব্যাকগ্রাউন্ড আমরা পেছনের ছবিটা দিলাম, তাই ছবি এখানে আসলো। তো আপনাদের মনে হইতে পারে এখানে কাজ শেষ, বাট কাজ শেষ মনে হইলে শেষ, বাট শেষ মনে না হইলে জিনিসটা আসলে শেষ এখনো হয় নাই। কেন শেষ হয় নাই, কারণ এই ভিডিওটা যদি আমরা একটু জুম করি, আমি 70%-এ জুম করলাম কিংবা 100% দিয়ে, তবে দেখেন এই মহিলার জামায় কিংবা বডিতে গ্রিন কালারের কিছু আপনারা শ্যাডো কিংবা রিফ্লেকশন দেখতে পাওয়া উচিত। দেখতে না পেলেও দেখতে পাবেন, রেকর্ডেড ভিডিওতে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, প্লাস আমি আরেকটু যদি জুম করি তাহলে দেখেন এই যে আউটলাইনও দেখা যাচ্ছে, একটা সবুজ কালারের একটা আউটলাইন। আমি আরেকটু যদি সামনে নেই, দেখেন একটা সবুজ কালারের আউটলাইন, এই যে জামা এখান থেকে সবুজ রিফ্লেকশন, জি। প্লাস চুলগুলাও দেখেন স্মুথ না, একটু সবুজ সবুজ থেকেই গেছে। তো এগুলাকে আপনি চাইলে স্মুথনেস করতে পারবেন। তো এগুলাই হচ্ছে ক্রোমা কিং এ শেখার বিষয়, এর জন্য আলাদা ক্লাস। তো যাই হোক, তো আমরা যেহেতু
শিখতে আসছি, তো আমি দেখাই কিভাবে কি করতে পারবে না। আমরা ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেখি। প্রিমিয়ার প্রোতে আহামরি করার কিছুই নাই, মানে সরি, প্রিমিয়ার প্রোতে আপনার বেসিক যে ভার্সনটা সেটাই করতে পারবেন, বাট কাজ আপনাকে একটু বেশিই করতে হবে। ওকে, কাজ বেশি করে আপনি কম আউটপুট পাবেন, বাট আফটার ইফেক্টসে আপনি কম কাজে বেটার আউটপুট পাবেন। তো দ্যাটস ওয়াই আফটার ইফেক্টসেই সবাই আর কি প্রিফার করে সব কাজে, ম্যাক্সিমাম ভিএফএক্সের কাজে আফটার ইফেক্টসকেই প্রিফার করা হয়। তো যাই হোক, তাও এখানে আপনি ফিচার পাচ্ছেন ক্রোমা কিংয়ে, তো আপনার কাজ যদি চলে যায় আপনি এখানে চাইলে করতে পারেন। তো যাই হোক, এগুলোকে আমরা এখন স্মুথনেস কীভাবে কি করতে পারি আমরা একটু দেখার যদি একটু ট্রাই করি। এখানে আলট্রা কির আন্ডারে দেখেন কিছু অপশন আছে। এখানে একটা অপশন আছে আউটপুট, দেন আমাদের সেটিংয়ে আমাদের দরকার নেই, এগুলা আহামরি কিছুই না। দেন ম্যাট জেনারেশন, ম্যাট ক্লিন আপ, স্পিল সাপ্রেশন, কালার কারেকশন, এগুলো হচ্ছে আমাদের কাজ। ওকে, তো আমরা যদি এই আউটপুটটাকে আলফা চ্যানেল দিই, তাহলে দেখেন জিনিসটা অন্যরকম কিছু হয়ে গেল। ওকে, এই জিনিসটা হয়ে গেল হচ্ছে আপনার হোয়াইট, বাদ বাকি সব গ্রিন। তো জিনিসটার মানে কি, যেসব জায়গায় আপনি হোয়াইট দেখছেন সেই অংশগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পোজিশনে থাকবে, আর ব্ল্যাক মানে হচ্ছে সেগুলোকে সে রিমুভ করে দিছে। ওকে, এই হচ্ছে সিস্টেম। তো আমরা করব কি, আমরা একটু ফুটেজটাকে যদি জুম করি হালকা, আমরা তো চাচ্ছিলাম যে আমাদের আউটলাইনগুলো নিয়ে হালকা একটু ঠিকঠাক করতে। তো আমরা করব কি, ম্যাট জেনারেশনে যাব, এটাকে যদি আমরা একটু বড় করি, তবে আমরা সব কিছু মোটামুটি ফুল নাম পাবো, ট্রান্সপারেন্সি, হাইলাইট। তো তো এইগুলা আমরা হচ্ছে কি বলে, আমরা এইগুলা নিয়ে আসলে এখন এডিট করব, ঠিকঠাক করব। ওকে, যত আমি ট্রান্সপারেন্সি 100% দিয়ে দিলাম, তার মানে কি হইলো, যত জায়গায় আপনি যে ডার্ক অংশ দেখছেন সেসব জায়গায় সে রিমুভ করে দিছে। কিভাবে, আমি যদি আবার আউটপুট কম্পোজিশনে যাই, তাহলে দেখেন জিনিসটা ভয়াবহ হয়ে গেছে, সে আর কি ভূতের মতো হয়ে গেছে, ঘোস্টের মতো হয়ে গেছে। ওকে, তা আমরা তো এরকম কিছু চাচ্ছি না। তো আমরা আলফা চ্যানেলে গেলাম, গিয়ে আমরা ট্রান্সপারেন্সি যা ছিল তাই, সরি কত ছিল, ট্রান্সপারেন্সি 45 ছিল, আমরা 45 রাখলাম। আমরা যদি আরেকটু কমাইতে চাই আমরা কমিয়ে দেখতে পারি। আমরা কিন্তু যদি একটু জুম করে দেখি, তাহলে এই চুলগুলা দেখবেন একটু চেঞ্জেস আসছে ট্রান্সপারেন্সি কম বেশি করলে। ওকে, ওকে, তো আমি একটু রাখলাম। দেন হাইলাইটস নিয়ে আপনি চেঞ্জেস আনেন, দেখেন কীরকম কি আসে। আমার কিছু আসে না, এগুলো পরবর্তী